আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখেন এই একজনকে চিনেন কিনা? আপনারা আমার থেকে ভালো করে চিনেন। আসলে তার ভিডিও আমার এত ভালো লাগে আসলে বলে বুঝাতে পারব না। আর আপুটা কিন্তু এত মজার রান্না করে দেখে আমিও না বাসায় ট্রাই করি। আর তার ভিডিও দেখেই শুরু কিন্তু থেকে একটু আমি কাট। এটা শিখেছি। যেটা সত্যি আমি তা বলবই। আমার কাছে মনে হইতো যে ভিডিওতে দেখে একরকম আসলে আমি বাসায় চেষ্টা করলে না হইতো না। একদমই আমার মনে হইতো যে ফেক। আসলে আমি এই আপুর ভিডিওটা দেখার পর আমি বাসায় ট্রাই করেছি। আসলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর হয়েছে। আসলে আমি অবাক হয়ে গেছি। ২ কাপ নুডলস দিয়ে আমরা ৪-৫ জন খেয়েছি। আর দেখুন বাইরে থেকে কিনে আনলে কিন্তু ২ প্যাকেট নুডলসে হয় না বাসায় এত মানুষের। আর আসলে এটা আমার মানে জলজান্ত প্রমাণ এত সুন্দর হয়। আমি ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিওই দেখি। ভিডিও দেখে কিন্তু রান্না করি। আসলে রান্না করার পর দেখি একদমই তার উল্টাটা হয়। আর এই ভিডিওটা দেখার পর আমি ওই আপুর দেখার পর আমি নিজে ট্রাই করেছি। অসম্ভব সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন। আসলে এত শর্টকাটে আর এতগুলো মানুষ খাওয়া যায় না, ভাবতে অবাক লাগে। আর সত্যি অনেক মজা হয়েছিল। আর এই আপুকে আমার এত পছন্দ, জানি না আপুর সাথে আমি আল্লাহ কোনোদিন যদি সুযোগ দেয় তাহলে দেখা করব। আর আপনাদের জানি না কেমন লাগে আমার ভিডিও। আসলে আপনাদের কাছে আমার অনুরোধ না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এই তো নুডলসে যা লাগবে আমি কেটে নিয়েছি। আর এইখানে চিকেন আছে অল্প একটু। চিকেন দিলে নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এটা কিন্তু হাফ বয়েল করা আছে, তার জন্য ভাবলাম আমি একটু হলুদ মরিচ মেখে নিয়ে আলুর সাথে একসাথেই সিদ্ধ করতে দিব। আসলে সিদ্ধ করব না, তেলে ভেজে নিব। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এইভাবেই সিদ্ধ হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। আর এইখানে কিন্তু আমি বোতলটা ছিদ্র করে নিয়েছি। আসলে বোতলটা ছিদ্র করার সময় ছিদ্রটা একটু বড় হয়ে গেছে। ব্যাপার না, যেহেতু আমরা নিজেরাই খাবো, ফার্স্ট টাইম দেখি কেমন হয় আর কি। আর এই তো আমি এখানে ডিম ফেটে নিলাম ২টা। আসলে পরে আমি আরও একটা নিয়েছিলাম। আসলে ওইভাবে দেখানো হয় নাই, তো আমি যেহেতু ভয়েস পরে দিয়েছি আর কি। আর এখানে আমি আটা নিয়েছি। দেখুন আটা মানে অনেকে আমি ভিডিওতে দেখেছি ময়দা দিয়ে বানিয়েছে। আমি একটু আটা দিয়েই বানাবো, যেহেতু আমার কাছে এখন ময়দা নাই। নাই দেখে কি হয়েছে, খাবো না আর কি বলেন। আর এই তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, তারপর একটু ডিম দিয়েছি। আর এখানে কিন্তু আমি ২টা ডিম ফেটে নিয়েছিলাম। একটা ডিম এখানে দিয়েছি, আর একটা আমি পরে নিয়েছি, যেহেতু নুডলসে একটু ডিম না হলে ভালো লাগে না। আর এই তো এখন আমি পরিমাণ মতো এটাকে পানি দিয়ে ডিম দিয়ে নেড়েচেড়ে তারপর বোতল ভরে নিব। এই তো আমার বোতলে ভরা হয়ে গেছে। এখন আমি দেখুন কত সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম তো একটু ভালো হয়নি, দ্বিতীয়বার যখন দিয়েছিলাম তখন অনেক সুন্দর হয়েছে। আসলে আমি আমার মতো করে শেপ দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। কেউ কয়েলের মতো দেয়, কেউ লম্বা করে দাগ টেনে দেয়। এটা একান্তই নিজের ব্যাপার। আসলে খাওয়াটা হচ্ছে নিজের পার্সোনাল বিষয়, যে যেভাবে দিয়ে পছন্দ করে আর কি। আর একদম সহজ, একটু তেল দিয়ে নিয়েছি তো এখন উঠে যায় এইভাবেই। এই তো দেখুন হয়ে গেছে আমার সেই ভাইরাল নুডলস। দেখুন আপনারাই বলেন কত সুন্দর হয়েছে না? আর দেখুন আমার না প্রচুর ঠান্ডা, কেউ কিছু মনে করবে না। আমি নিঃশ্বাস ছাড়তে পারি না, ভয়েস দিলে আমার খুবই কষ্ট হয়। যেহেতু ভিডিও করি তা তো দিতেই হবে। আসলে আপনারা বলবেন যে তাহলে কিসের জন্য দেন? আসলে এটা নিজের একান্ত বিষয়। আমার ভালো লাগে তাই দেই। এই তো এখন ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নেব ভালো মতো। আর পাশের চুলায় কিন্তু আমি আলু আর চিকেনটা ভালো মতো ভেজে নিয়েছি। এটা যথেষ্ট সিদ্ধও হয়েছে আর ভাজাও হয়েছে। ওটা লাস্টে দিব। এগুলো একটু ভেজে নেই তারপর দিব। আসলে আমি না সবসময় রান্নার ফাঁকে না নিজে একাই গান বলি, তাই আপনাদের মাঝেও শেয়ার করি। আসলে আমি যা করি তাই তো আপনাদের মাঝে শেয়ার করি। কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু। আমি নিজে একটা গান গাই, ঠিক আছে? আমি ওইভাবে পারি নাই, যতটুকু পারি ততটুকুই বলবো। পাগল তোর জন্যে রে, পাগল এই মন পাগল। পাগল তোর জন্যে রে, পাগল এই মন পাগল। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। দূরে গেলেই যাস ভুলে তুই কত আপন। পাগল তোর জন্যে রে, পাগল এই মন।
শোনার পর কেউ হাসাহাসি করবেন না। আসলে আমার ঠান্ডা তো প্রচুর, তার জন্য অনেকটাই বাজে হয়েছে। আর এমনি তো ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। আসলে গান গাইলে কি মনটা ফ্রেশ থাকে। আর আমার মাঝে, মাঝে যখন মন খারাপ হয় না, তখন আমি এভাবেই গান গাই। মানে পারি না, ভুলভালই বলি। তারপরও মনে হয় কি একটু যাই বলি নিজের থেকে ভালো লাগে। আর এই তো দেখুন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু টমেটো সসও দিয়েছি। আর এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে তারপর নুডলসটা দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চান, আসলে আমার গান ভালো হয়েছে কিনা বা হাসাহাসি করেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে? আমার ছেলে যখনই আমি রান্না করি না, আমার মেয়েটা ওইভাবে খেতে চায় না। আসলে ও ঝাল নুডলস টুডলস একদমই পছন্দ করে না। কিন্তু আমার ছেলে মাসাল্লাহ দিলে আমি যাই রান্না করি না কেন ও টেস্ট করে। ও মানে কি বলবো, যার যার মায়ের হাতের রান্না তার তার কাছেই ভালো লাগে। ও ছোট হলেও কি হয়েছে, ও না আমি যখনই কোনো রান্না করে দিই না, সব সময় বলে মাম্মা তোমার হাতের রান্না এত মজা, তোমার হাতে জাদু আছে। আসলে ও ছোট মানুষ, ও এটা বলে তাতে আমার অনেক খুশি লাগে। কারণ আর কেউ বলুক না বলুক, আমার সন্তানরা আমার খাবার খেয়ে পছন্দ করে বা ভালো বলে, এটাই আমার কাছে অনেক কিছু। এবার বললো আমার মা, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বলো। শেয়ার করে দেবেন।